বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন একটা আহ, ফেল নাহি এবং আমারের উপরে আমরা একটা অনুশীলন করছিলাম। তো সেখানে কলা যে ফেলটা, সেটা যদি আমরা একটু দেখে আসি, যে কলা, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল যে আমরা লিখবো কিভাবে। তো ওটা আগে আমরা একটু সমাধান করি, তারপরে আমরা আজকের কাজের দিকে যাবো ইনশাল্লাহ। তো দেখেন, ফেয়ালটা ছিল আমাদের কলা, কলা, এবং এটার ফেয়াল মুদারে হয় ইয়াকুলু। তো এখন যখন আমরা, এটা একটু অনিয়মিত সার্ফ, আমরা সবাই এতদিনে এটা জানি। এখন এই কলা ইয়াকুলু থেকে যখন আমরা আমরে যাই, ফেয়াল আমরে যখন আমরা যাই, সেটা হয়ে যায় কুল। কুল, ঠিক আছে। তো এরপরে যখন আমরা ফেয়াল আমর শুরু করি, সেক্ষেত্রে আমরা জানি যে এটাকে আমরা আবার ছয়টা ছয়টা ভাবে বলতে পারি। ছয়টা সর্বনামের সাথে ছয় ভাবে বলতে পারি, বা ছয় ভাবে বলতে হয়। তো আন্তা কুল, আন্তুমা যখন আমরা বলবো তখন হবে কুল, কুলা। যেটা আপনারা লিখেছিলেন সেটাই সঠিক ছিল, অর্থাৎ ওয়াওটা আবার ফেরত আসবে। তারপরে যখন আমরা আন্তুমে যাব হবে কুলু, ওয়াওটা থাকবে, ঠিক আছে। তারপরে যখন আমরা আন্তিতে যাব, কুলি। তারপরে আবার আন্তুমা, কুলা। আর আন্তুম, যখন আন্তুন্না, আন্তুন্নাতে যখন আমরা আবার যাব, তখন আমাদের এই, আমরা যদি ওয়াওটা রাখি তাহলে সেটা হবে এরকম, কুল না। তো দেখেন, আবারও পাশাপাশি দুইটা আহ যজম চলে আসছে, সুকুন চলে আসছে, যেটা আসলে এভাবে আমরা পড়তে পারি না। পাশাপাশি দুইটা যজম, যার কারণে এই ওয়াও আর লামের মধ্যে যেটা দুর্বল, তাকে চলে যেতে হবে। বলেন তো কে দুর্বল? ওয়াও। ওয়াও ওয়াও। দুর্বল। হ্যাঁ, তার মানে ওয়াও চলে যাবে। এখন এই যে জিনিসটা, এই যে লেখার ব্যাপারটাতে আমাদের কনফিউশন হলো, সেটার একটা সহজ সমাধান ধরেন আমরা বুঝতে পারছি না যে আমরা এটা কিভাবে লিখবো, বা কোনো একটা ধরেন ফেয়ালের আহ পুরা টেবিলটা ধরেন আমরা দেখতে চাচ্ছি, লিখিত অবস্থায় দেখতে চাচ্ছি, কারণ আমরা স্পেলিং গুলাও জানতে চাচ্ছি যেটা কিভাবে লিখতে হয়। সেটার একটা পদ্ধতি আছে। আমরা একটা ওয়েবসাইটে যেতে পারি, একটা খুব ভালো ওয়েবসাইট আছে যেটা আমি কালকে আপনাদেরকে বলছিলাম। তো সেটার নাম আপনার, তো সরি একটু, আমি আবার ইন্টারাপ্ট করলাম এখানে। এই যে যেটা আনতা আর কি, কুল কিভাবে হলো? আম, এটা কি একটু ভেঙে দেখাবেন? হ্যাঁ, দেখেন, কলাইয়া কুলু, এটা আমাদের ফেয়াল মুদরে। প্রথম স্টেপ হ্যাঁ। আমাদের তাতে যাব, আন্তা তাকুলু, হুম। গেলাম। এরপরে বলেন আপু। ও আচ্ছা, এখন বুঝছি। দুইটা দুইটা ইয়ে হচ্ছে, হ্যাঁ। এবার বুঝছি। জি, জাজাকাল্লাহ খায়রান। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু বলছি, আমি আর দুইটা স্টেপ দেখিয়ে শেষ করে দিই, সমস্যা নেই। তাটাকে আচ্ছা, বাদ দিয়ে আন্তি দিব। আন্তি সরি, আমি আন্তিটা কি হবে? আন্তি আন্তি আনতে হবে কুলি। আনতে এই যে নিচে কুলি। কুলি। আচ্ছা, এটা কেমনি হলো? এটা বুঝতে পারতেছি না। কুলিটা কেমনি আসলো? আচ্ছা, আমি এটা শেষ করি, তারপরে পরেরটা বলছি। তো তাটাকে আমি বাদ দিলাম। এখন দেখেন, আবারও পাশাপাশি দুইটা সুকুন, এজন্য ওয়াওটাকে আমাদের বাদ দিতে হবে, এভাবে আন্তাটা আসে। বাদ দিন। এখন এখন হুম। আন্তি। আন্তি আমরা জানি তানসুরি না, তাহলে হুম। তাকুলি না, তাই না? হুম। ইয়েস, ইয়েস। ও আচ্ছা আচ্ছা, এটা ইয়ে করছে না, আচ্ছা বুঝছি, এই জন্য তাকুলি হয়েছে, কুলি হয়েছে। তাকুলি হুম। না। ইয়েস, ইয়েস। হুম। হ্যাঁ, এখন আমরা তাটাকে তাকে। বাদ দিব। হুম 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 বা আটা তার আগে বাদ দিবেন, আমরা সবচেয়ে হালকা নুনটা করব। বাদ যাবে এখন। হুম হুম। সবচেয়ে হালকা করলাম, তাটা বাদ আচ্ছা দিলাম, আচ্ছা কুলি। আচ্ছা। ঠিক আছে। তো এখানে যেহেতু তা বাদ দেওয়ার পরেই এটাকে আমরা পড়তে পারছি, তাই আমরা আর ওই আলিফের দিকে আমরা আর যাবো না। হুম হুম হুম। আচ্ছা, এখন এবার। আমি যেটা বলছিলাম যে আপনারা এটা যেভাবে ইয়ে করতে পারেন, দেখতে পারেন লেখাটা। লেখাটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, দেখেন। তো এখানে দেখেন, ওয়েবসাইটটার নাম এখানে দেখেন,
তাসরিফ রিভার্সো, রিভার্সো দিয়ে যদি আপনারা হচ্ছে গুগলে সার্চ করেন, রিভার্সো দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন যে প্রথমেই যেটা আসবে এই যে তাসরিফ ডট রিভার্সো, যেটা এটা, ঠিক আছে, রিভার্সো, এটাতে আমরা যাব। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা? জি। হ্যাঁ, এখানে গিয়ে আমরা হচ্ছে আপনার কলা, আপনার ধরেন আপনি ফিয়াল মাদিটাই লিখলেন, কলা, ঠিক আছে, কলা লিখে দেখেন আমরা সার্চ দিলাম, বাকি সব এই ওয়েবসাইটটাই আপনাকে দিয়ে দেবে। তো এখানে যদিও আমরা যেই সিরিয়ালে শিখেছিলাম যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ওই সিরিয়ালটা তারা মেনটেন করেনি, কিন্তু সবকিছু এর মধ্যে আছে, আগে পরে হলেও সবকিছু এর মধ্যেই আছে। তো দেখেন এখানে ফিয়াল মাদি, দেখেন হচ্ছে, দেখেন এখানে লেখা আছে ফিয়াল মাদি, এবং এটা ডান পাশে রাইট সাইডে আছে, দেখেন এখানে ফিয়াল মাদির আনাটা তার আগে বলেছে আনা কুলতু, তারপরে হচ্ছে আন্তি, কুলনা, কুলতি, আন্তা হচ্ছে কুলতা, আন্তুমা, কুলতুমা, এটা হচ্ছে ফেল মাদি যেটা আমরা জানি। তারপরে এই পাশে দেখেন আছে আল মুদরে, আল মুদরে, ফেল মুদরের সব কনজুগেশন এখানে দেওয়া আছে, দেখেন আনা আকুলু, তারপর হচ্ছে আপনার আন্তি তাকুলিনা, আন্তা তাকুলু, ঠিক আছে, পুরাটা এখানে দেওয়া আছে, আগে পরে হলেও দেওয়া আছে, দেখেন হুয়া হিয়া এটা নিচে দিয়েছে তারা, হুমা হুন্না হুম। তো তারপরে এখানে হচ্ছে এপাশে আল মুদরে আল মানসুব, যেটা মানে হচ্ছে আপনার হালকা, আমরা যে হালকা করি সেটা, দেখেন আনা আকুলা, তাই না, আকুলু যদি আমরা হালকা করি হয় কি আকুলা, ঠিক আছে, সবগুলাকে হালকা করে আপনাকে দেখিয়েছে। আল মুদরে আল মানসুব মানে হচ্ছে যেটা হালকা করলে যেটা হয় আর কি, যেমন ইয়ানসুরু হয়ে যায় ইয়ানসুরা, সেটা। তারপরে নিচের দিকে আমরা যাই, দেখেন নিচের দিকে আছে হচ্ছে আল ফাইল আল মাবনি লিল মাজহুল, মানে হচ্ছে এটা আপনার প্যাসিভ, প্যাসিভ ফাইল যেটা, সেটা প্যাসিভ ফাইল যেটা সেটা। তো আর এখানে হচ্ছে দেখেন আল মুদরে আল মাজজুম, মানে হচ্ছে সবচেয়ে হালকা যেটা, ঠিক আছে, সবচেয়ে হালকাটা এখানে দেখানো হচ্ছে, দেখেন আনা আকুল, নাহনু নাকুল, ঠিক আছে, আন্তি তাকুলি, ঠিক আছে, সবচেয়ে হালকা যেটা। তো এখানে আপনাদের মনে হতে পারে যে এখানে তো আনা আকুলু ছিল, স্বাভাবিক অবস্থায় আনা আকুলু ছিল, তো সবচেয়ে হালকা করলে আনা আকুল কেন হলো? কারণ সবচেয়ে হালকা করলে ওই যে একই কথা, পাশাপাশি দুইটা যজন চলে আসে, তো সেক্ষেত্রেও আপনার ওই ওয়াওটাকে আপনার বাদ দিয়ে দিতে হবে, যেটা আপাতত আমরা দেখছি না। তো আমরা দেখি যে ফেয়াল আমর কোথায়। তো এখানে নিচের দিকে যখন আমরা যাব দেখবেন যে নিচে ফেয়াল আমরেরও অপশন আছে, এই যে দেখেন এটা কি লেখা বলেন তো? আল আল আমর। আমর, আল আমর। আল আমর, আল আমর, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে সবগুলা স্পেলিং সহ তারা দিয়েছে, দেখেন আন্তিটা আগে দিয়েছে, আন্তি, কুলি, আন্তা কুল, আন্তুন্না কুলনা, আন্তুন্না কুলনা, আন্তুম কুলু, দেখেন ওয়াও সহ লিখেছে, তারপরে আন্তুমা হচ্ছে কুলা। তো এখানে গেলে আপনারা কিভাবে লিখতে হয় সেটাও পেয়ে যাবেন, ঠিক আছে। ভবিষ্যতে নকলের ব্যবস্থা হয়ে গেল আমাদের। আপু হ্যাঁ, আবার না খুব আমরা তো সুন্দর, এই যে ভবিষ্যতে, এখানে বোধহয়, সরি জি, আপু, এখানে বোধহয় আবার প্রোনাউন্সিয়েশনটাও আছে, তাই না হ্যাঁ, আপু? প্রোনাউন্সিয়েশন আছে, হ্যাঁ, জি। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তো এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ, যে অনেক ক্ষেত্রেই আমি দেখবেন যে অলরেডি যখন আমরা অনিয়মিত ফেব্রুয়ারিতে সার্চ, অ্যাড করে ফেলছি আর কি। হ্যাঁ, তো সামনে যখন আমরা অনিয়মিত সার্ফ শিখবো তখন এটা আরো বেশি লাগবে, তো যার কারণে এটা আমরা এখন জেনে রাখতে পারি, এখানে পুরা সবকিছুই দেয়া আছে, তো এখানে গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আমরা 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 হচ্ছে আজকের যে ক্লাস সেটাতে যাই ইনশাল্লাহ। তো আজকে আমরা একটু ভিন্ন জিনিস দেখবো, তারপরে আবার আমরা বইতে ফেরত যাবো ইনশাল্লাহ। একটু ভিন্ন টাইপের জিনিস ব্যাখ্যা করার আমি চেষ্টা করব, দেখা যাক কতটুকু পারি ব্যাখ্যা করতে। তো এটা আমাদেরও হচ্ছে আপনার এই ফেয়াল আমর আর ফেয়াল নাহি পড়ানোর পরে একটু দুই একদিন একটু ব্যাকরণ থেকে ব্রেক দেওয়ার জন্য হচ্ছে আপনার এটা, দুই একদিন কি একটা ক্লাসেই হচ্ছে একটু ব্রেক দেওয়ার জন্য ওস্তাদ হচ্ছে এটা বুঝিয়েছিলেন, আমাদের যিনি টিচার উনি এটা বুঝিয়েছিলেন, তো আমরাও এটা একটু দেখি। তো টপিকটা হচ্ছে যে আল্লাহ কোরআনে যেভাবে উদাহরণ দেন, অর্থাৎ আল্লাহ কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম্পল দেন, উদাহরণ দেন, তো সেগুলা হচ্ছে আল্লাহ কিভাবে দেন, কি কি সিনারিও আমরা দেখতে পাই। তো তার মধ্যে অনেক সময় এমন হয় যে আল্লাহ একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা করছেন, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করছেন।
ঠিক আছে? তো ধরেন এটার কি উদাহরণ হতে পারে বলেন তো? যদি আমি নিচে কিছু উদাহরণ লিখেছি, যেটা আমি নিচে লিখেছি তার মধ্যে থেকে একটা যদি আমি বলি, ধরেন শিশুরা হচ্ছে কাদামাটির মতো। দেখেন, একটা জিনিসের সাথে শিশু একটা জিনিস, কাদামাটি আরেকটা জিনিস, তো এই একটা জিনিসের সাথে আমি আরেকটা জিনিসের তুলনা দিলাম। ঠিক আছে? তারপরে হতে পারে যে আপনার আল্লাহ একটা পরিস্থিতির সাথে আরেকটা পরিস্থিতির তুলনা দিচ্ছেন, একটা সিচুয়েশনের সাথে আরেকটা সিচুয়েশনের তুলনা দিচ্ছেন। ঠিক আছে? এক্সাম্পল দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। ঠিক আছে? এটাও ঘটতে পারে, যেটার একটা উদাহরণ আমরা আজকে দেখব কোরআন থেকে কিছুটা। তারপরে এখন পরের দুইটা যে পয়েন্ট, 3 আর 4 নাম্বার যে পয়েন্ট, এটার মানে কি, এটা হচ্ছে আমরা একটু নিচের উদাহরণ দেখে বুঝে আসি বাংলায়, তারপর আমরা সেটা কোরআনের আয়াতে একটু অ্যাপ্লিকেশনটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে আমি দেখেন একটা উদাহরণ নিয়েছি, একটা প্যাসেজ নিয়েছি যেখানে একটা উদাহরণ দিয়ে একটা জিনিসকে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে? উদাহরণের মাধ্যমে একটা আহ, একজন ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো দেখেন, এখানে লেখা আছে যে মা হলেন ফুলের মতো। মা হলেন ফুলের মতো, তার মানে আমি মা, যিনি ব্যক্তি, তাকে হচ্ছে ফুলের সাথে আমি তুলনা করছি। ঠিক আছে? তারপর আমি বললাম যার সুবাস অনন্য, যার সৌন্দর্য অনিন্দ, যা অত্যন্ত কোমল, তাই এর প্রতি হতে হয় আন্তরিক। বলেন তো, এই যে আমি এখন যে কথা বললাম, এই যে যার সুবাস অনন্য, যার সৌন্দর্য অনিন্দ, এই যে যার বলছি, এই যারটা কে বলেন তো? মা নাকি মায়ের ফুল? কথা আপু, মা। ফুল। মায়ের কথা বলছি নাকি ও, ফুলের কথা? মায়ের কথা আপু, মায়ের কথা। মায়ের সাথে কিন্তু আমি মায়ের সাথে আমি ফুলের মিলাচ্ছি, ইয়ে ঠিক আছে, করতেছেন। কিন্তু হ্যাঁ, বর্ণনাটা ফুলের আমি কার কিছুটা দিচ্ছি? বর্ণনাটা কি আমি তার মায়ের এটা হলো দিচ্ছি না মায়ের ফুলের? মায়ের মায়ের আর কি, মায়ের 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 বর্ণনা। সুবাস বর্ণনা অনন্য। আপু, মায়ের সুবাস, মায়ের সৌন্দর্য, এবং Yes. মা না, অত্যন্ত কোমল। না। তাহলে যার সুবাস অনন্য, দেখেন এটা এটা কিন্তু একটা ও যার সুবাস। পিচ ও না? আমি যদি জি, প্র্যাকটিক্যালি বলি, মায়ের সুবাস বলতে কিন্তু আসলে কিছু হয় না, হুম। তাই না? সুবাস আচ্ছা তো আচ্ছা ফুলের আচ্ছা, হয়, জি। বাস্তবে হুম তো সুবাস ফুলের হয়, তার মানে আমি ফুলটাকে ব্যাখ্যা করছি। হুম, জি। তো তারপর আমি বলছি যার সৌন্দর্য অনিন্দ, তারপরে আমি বলছি যা অত্যন্ত কোমল, তাই এর প্রতি হতে হয় আন্তরিক। অর্থাৎ ফুল অনেক সেন্সিটিভ একটা অবজেক্ট, যেটাকে আমাদেরকে খুব কেয়ারফুলি হচ্ছে আপনার হ্যান্ডেল করতে হয়, না হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো এটি তার হুম, চারপাশকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। দেখেন, ফুল ফুলের বাগানে যখন আমরা যাই তখন আমরা দেখি যে এটার যে দৃশ্যটা সেটা কতটা মনোমুগ্ধকর, আমাদের কতটা আই ক্যাচিং, কত সুন্দর লাগে, চারপাশটাকে সুন্দর করে তোলে। মানুষজন নিজেদের বাসা বাড়ি সুন্দর করার জন্য ফুলের গাছ লাগায় বা ফুল চাষ করে, বাসার ভেতরেও বারান্দায় হতে পারে। তো এটা চারপাশকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। তার মানে আমি এখনো কিন্তু ফুলের ব্যাপারেই কথা বলছি, ফুলটাকে বর্ণনা করছি। তারপরে এটি নিজের আড়ালে মূল্যবান মধু সংগ্রহ করে রাখে, যা নিষ্কাশনে প্রয়োজন পারদর্শিতার। ঠিক আছে? বলেন তো, এই লাইনটা আমি কাকে বর্ণনা করলাম, কার ব্যাপারে বললাম? এখন তো মনে হচ্ছে ফুলের ব্যাপারে না? ফুলেরই আপু। হুম। জি, ফুলের জি, কথাই তো জি। আমি বলছি, হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। তারপরে আমি, হ্যাঁ, লাস্টে আমি গিয়ে বললাম তিনি তার সন্তানদের জন্য অনেক আত্মত্যাগ করেন। এখন আমাকে বলেন, এই যে আমি প্যাসেজটা পুরাটা বললাম, এটার মধ্যে একটা ফ্লো আছে কিনা, হুম, অর্থাৎ মেক সেন্স করছে কিনা, আমি কি নিয়ে কথা বলছি, বা এটা যে একটা নর্মাল স্পিচ, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? ব্রেকডাউনে আমরা আসবো পরে। শুরু আমি করলাম, এই প্যাসেজটা আমি শুরু করলাম একটা কথা বলে যে মা হলেন ফুলের মতো। এরপরে আমি ফুলটাকে বর্ণনা করা শুরু করলাম, দেখেন, যার সুবাস অনন্য, যার সৌন্দর্য হচ্ছে অনিন্দ, তারপরে যা অত্যন্ত কোমল, তাই আন্তরিকভাবে এটাকে ডিল করতে হয়। ঠিক আছে? হ্যান্ডেল করতে হয়। এটি তার চারপাশকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। এখন আমি ফুলের কথা বলছি। এটি নিজের আড়ালে মূল্যবান মধু সংগ্রহ করে রাখে, যা নিষ্কাশনে প্রয়োজন পারদর্শিতার। এই পর্যন্ত যদি আমরা একটু কথা বলি যে এই পর্যন্ত কি বোঝানো হচ্ছে। দেখেন, আমি বললাম মা হলেন ফুলের মতো, বলে আমি হচ্ছে ফুলটাকে বর্ণনা করা শুরু করলাম। বাস্তবে বলতে গেলে কিন্তু আমি আসলে ফুলটাকে বর্ণনা করা শুরু করেছি, কিন্তু এর পেছনে কি একটা ডাবল মিনিং আছে না? প্রত্যেকটা এক্স্যাক্টলি, লাইনের পেছনে ওটাই আমি জি, বলতে জি আপু। চাচ্ছিলাম যে ফুলের বর্ণনা করলেও আসলে এটা মাকে, আবার পেছনে তো মাকে, মায়েরও হ্যাঁ, মাকে ক্যারেক্টারিস্টিক ইন্ডিকেট বোঝানো করছে। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি, মাকে ইন্ডিকেট করছে। যার সুবাস অনন্য, মানে হচ্ছে আমরা বলতে পারি যে আহ মায়ের চারপাশে থাকতে আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে? মায়ের হুম। সুবাস অনন্য। যার সৌন্দর্য অনিন্দ, সবার মাই সবার কাছে অনেক সুন্দর।
তারপরে যা অত্যন্ত কোমল তাই এর প্রতি হতে হতে হয় আন্তরিক। ফুল অনেক ডেলিকেট একটা জিনিস, অনেক কেয়ারফুলি ডিল করতে হয়, মাও সেরকম অনেক ইমোশনাল, অনেক সুন্দর আচরণ করতে হয়। আমাদের রিলিজিয়ন তো সেই ব্যাপারে অনেক নির্দেশনাও দেয় যে মায়ের সাথে খুব সুন্দর আচরণ করতে হবে। মায়ের জায়গা আমাদের রিলিজিয়নে কোথায়, এটা তো আসলে ব্যাখ্যার অপেক্ষাই রাখে না। তারপরে বললাম এটি তার চারপাশকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। তো ধরেন মা যখন বাসায় থাকে তখন দেখা যায় যে বাসায় একটা শান্তি শান্তি লাগে, বা বাসায় এসে যখন আপনি আপনার মাকে দেখেন তখন শান্তি লাগে, আপনার চারপাশটা মনে হয় যে অনেক সুন্দর। ঠিক আছে? তো যদিও এখানে বলা হচ্ছে যে ফুল তার চারপাশটা সুন্দর করে তোলে, কিন্তু পেছনে একটা হিডেন মিনিং বা ডাবল মিনিং আমি ইন্ডিকেট করছি যে মাও সেরকম, মায়ের চারপাশে থাকলেও চারপাশটা সুন্দর লাগে। এটি নিজের আড়ালে মূল্যবান মধু সংগ্রহ করে রাখে, যা নিষ্কাশনে প্রয়োজন পারদর্শিতার। এটার পিছনেও একটা মায়ের ব্যাপারে একটা ইন্ডিকেশন আছে যে হ্যাঁ, মায়ের মায়ের কাছে এমন কিছু উপদেশ থাকে, বা আপনার হতে পারে যে আদর থাকে, আন্তরিকতা থাকে, যেটা নিতে জানতে হয়। ঠিক আছে? যেটা নিজের সম্মান দিয়ে, সন্তানের ক্ষেত্রেই যদি বলি, সন্তান সম্মান দেখিয়ে বা আন্তরিকতা দেখিয়ে, ভালো আচরণ দেখিয়ে মায়ের থেকে সেটা নিতে পারে। ঠিক আছে? তো এটার পেছনেও দেখেন, এই লাইনটার পেছনেও কিন্তু একটা হিডেন মিনিং আছে, যেটাও কিন্তু মাকেই ইন্ডিকেট করছে। ঠিক আছে? এখন এই পর্যন্ত দেখেন আমি যা বললাম সেটা আমি বর্ণনা করছি ফুলকেই, কিন্তু তার পেছনে একটা ডাবল মিনিং আছে। তো তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আমি বর্ণনা করলাম, এতটুকু যে আমি উদাহরণ দিলাম, এটা কি খুব হেভি না, খুব সুন্দর না, খুব মানে হচ্ছে আপনার আলংকারিক না, খুব বেশি ইয়েস। কিভাবে বলবো, জি আপু, জি জি। রিচ একটা এক্সাম্পল না? হুম যখন হুম আমি এভাবে ডাবল মিনিং ইউজ করে একটা জিনিসের সাথে একটা জিনিসের তুলনা করলাম, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ঠিক আছে? বলছি একটার কথা, কিন্তু বোঝা যাচ্ছে যে এর পেছনে একটা খুব লুকায়িত মিনিং আছে, যেটা আমরা আবার বুঝতে পারছি খুব ইজিলি। অ্যাজ আ হিউম্যান বিং আমাদের সেই ইন্টেলেক্ট আল্লাহ দিয়েছেন যে আমরা বুঝতে পারছি, আমরা কানেক্ট করতে পারছি যে ফুলের বিভিন্ন বর্ণনার ভেতরে মাকে বর্ণনা করা হচ্ছে খুব ইয়েস। আপনার খুব টেকনিক্যালি, বা খুব আহ খুব শৈল্পিক ভাবে মাকে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে? কিন্তু যখন আমি লাস্ট লাইনটা বললাম, দেখেন শেষ লাইনটা যখন আমি বললাম তিনি তার সন্তানদের জন্য অনেক আত্মত্যাগ করেন, বলেন তো এই লাইনটা সরাসরি কাকে বর্ণনা করছে? এটা মাকে মা। আপু। মাকে, মা শব্দটাকে বর্ণনা করছে না একদম সরাসরি? ইয়েস। এখানে কি ইয়েস। ফুল ফুল সংক্রান্ত আর কিছু আছে? না। না আপু। না। তো শুরু থেকে আমি আসলে মায়ের ব্যাপারেই কথা বলছি, মাকেই বর্ণনা করছি, কিন্তু প্রথমে যখন আমি বললাম, ততটুকু হচ্ছে আমি বলেছি খুব শৈল্পিকভাবে বলেছি, এবং শেষে গিয়ে হচ্ছে আমি এই বর্ণনাটাকে আবার সেই শৈল্পিক যেই আপনার প্রকৃতিটা ছিল, আমার বর্ণনার যে নেচারটা ছিল, সেটাকে আমি সরিয়ে ফেলে আবার হচ্ছে ধরেন আমি বাস্তবতায় ফেরত চলে এসেছি, যে আমি সরাসরি এবার মায়ের ব্যাপারেই কথা বলছি। এই জায়গায় আমি আর ফুলের কোনো ক্যারেক্টারিস্টিক বা কোনো বৈশিষ্ট্য আমি আর ব্যবহার করিনি, অর্থাৎ এখানে কোনো ডাবল মিনিং নাই, এটা একদম সোজা সাপটা। ঠিক আছে? জি এই কথাটা বুঝতে পেরেছেন? জি পুরা প্যাসেজে আমি মায়ের ব্যাপারেই কথা বলছি, কিন্তু প্রথমে আমি একটু শৈল্পিক ভাবে বললাম। ঠিক আছে? একটু আহ আপনার সুন্দর করে সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, শৈল্পিক ছাড়া আসলে কোনো শব্দ আমার মাথায় আসছে না, একটু শৈল্পিক ভাবে বললাম বা একটু কাব্যিক ভাবে বললাম, কিন্তু শেষে এসে আমি হচ্ছে সেই কাব্যিক যেই প্রকৃতিটা, যে নেচারটা, সেটাকে আমি সরিয়ে ফেললাম, এবং আমি ডিরেক্টলি আবার কথা বলা শুরু করলাম যে তিনি তার সন্তানদের জন্য অনেক আত্মত্যাগ করেন, যেখানে একদম মাকেই বোঝানো হচ্ছে, এখানে কোনো ডাবল মিনিং নেই। এটাই এটাই বলা হচ্ছে, এটাই ডিরেক্ট। এখান থেকে আসলে আমি পেছন থেকে কিছু এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসবো, ব্যাপারটা তা না, এটা সরাসরি আমি বুঝতে পারছি। তো এই যে প্রথমে এতটুকু যে আমি বর্ণনা করলাম, এই যে শৈল্পিক ভাবে বা কাব্যিক ভাবে যে আমি একটু বর্ণনা করলাম, সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, লিঙ্গুইস্টিক একটা এক্সিলেন্স ব্যবহার করে, যে আমি প্রথম কিছু লাইন আমি বললাম, এইটা করাকে বা এইভাবে এক্সাম্পল দেয়াকে বলা হয় হচ্ছে আপনার তাশরিহ। 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 ঠিক আছে? তাশরিহ, যেখানে আমি একটা কাল্পনিক চিত্র দাঁড় করিয়েছি এবং এর পেছনে একটা ডাবল মিনিং আছে, অর্থাৎ আমি বলছি ফুলের কথা কিন্তু ইন্ডিকেট করছি মাকে, বলছি ফুলের কথা কিন্তু বর্ণনা করছি মাকে। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে তাশরিহ, এবং এই জিনিসটা হচ্ছে অত্যন্ত সুন্দর, হেভি, রিচ বলতে পারেন।
ঠিক আছে, এটার মধ্যে একটা আপনার ওজন আছে এই কথাগুলোর মধ্যে। ঠিক আছে, কিন্তু যখন আমি শেষ লাইনটা যখন আমি বললাম, আমি যখন এই কাব্যিক নেচারটাকে আমি যখন সরিয়ে ফেললাম, তখন আমি যে কাজটা করলাম সেটাকে বলা হয় হচ্ছে তাজরিদ। ঠিক আছে, তাজরিদ। তো দেখেন, যখন আমি তাশরিহ থেকে তাজরিদের দিকে চলে গেলাম, তখন কিন্তু কথাটার যেই একটা ওজন ছিল বা একটা প্রভাব ছিল সেটা কিন্তু কমে আসে, তাই না? কমে আসে না? ইয়েস, ইয়েস, ইয়েস। কথাটার যে ওজন, কথাটার যে রিচনেস, সেটা কিন্তু কমে যায় যখন আমি তাশরিহ থেকে তাজরিদে চলে আসি। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পেরেছেন? তো এটার আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, দেখেন এখানে আছে, দেখেন শিশুরা হলো, এটার কথা আমি বলছিলাম, শিশুরা হলো কাদামাটির মতো, যে আকৃতি দেয়া হয় তাই ধারণ করে। বলেন তো এটা আমি কার কথা বলছি, কাকে বর্ণনা করছি? কাদামাটি। কাদামাটি। না, কিন্তু এর পেছনে একটা হিডেন মিনিং তো আছে, যে বাচ্চাদেরকে আমরা জি যেটা জি শিখাবো জি তারা জি। কিন্তু ইজিলি সেটাই শিখবে। হুম, হুম, এবং এটা খুব সত্যি কথা, বাচ্চাকে হুম, আপনি যেটা শিখাবেন সেটাই সে নিবে, সেটা নিয়েই সে বড় হবে। তবে সময়ের সাথে সাথে শুকিয়ে শক্ত হয়ে যায়। তো ছোটবেলায় তার ভেতরে যে আইডিওলজি গুলা বা যে চিন্তা ভাবনা গুলা ঢুকানো হয়, সেটা কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে খুব সলিড হয়ে যায়। সেটা পরে চেঞ্জ করা অনেক কঠিন। ঠিক হুম, আছে, যত বড় হবে তত তার ভেতর থেকে আপনার তার ভেতরে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাবে তার চিন্তা ভাবনার ব্যাপারে, যেটা কিন্তু পরে গিয়ে চেঞ্জ করা অনেক কঠিন। তো আকৃতি বদলানো মুশকিল হয়ে পড়ে। দেখেন, আমি কিন্তু বলছি কাদামাটির কথাই, যে কাদামাটিকে যে আকৃতি দিব সেটাই হবে, শুকিয়ে গেলে হচ্ছে আপনার হুম, শক্ত হয়ে যায়। এবং শুকিয়ে গেলে কিন্তু কাদামাটি, ধরেন আমি কাদামাটি দিয়ে একটা হাঁড়ি বানিয়েছি, এখন এটা শুকিয়ে শক্ত হয়ে গেছে, ওটাকে কিন্তু আমি চাইলে এখন আর চেঞ্জ করতে পারবো না, ওটা কিন্তু ভেঙে যাবে, হুম, মুশকিল। ঠিক আছে, তো আকৃতি বদলানো মুশকিল হয়ে পড়ে। ঠিক আছে, কিন্তু এটার পেছনে হিডেন মিনিং হচ্ছে যে বাচ্চাটা যখন বড় হয়ে যায় সময়ের সাথে সাথে, তখন কিন্তু তার ভেতরের আকৃতি বদলানো, তার চিন্তা ভাবনার আকৃতি বদলানো কিন্তু মুশকিল হয়ে যায়। তো তারা অত্যন্ত প্রাণবন্ত। দেখেন লাস্ট লাইনে এসে আমি বললাম তারা অত্যন্ত প্রাণবন্ত, কাদামাটি তো প্রাণবন্ত না। তার মানে আমি এখানে ডিরেক্টলি শিশুদের কথাই বলছি। শিশুদের কথা ঠিক বলা আছে, হচ্ছে। হ্যাঁ। তো এই যে এই 3 লাইন যে আমি বললাম, শিশুদেরকে যে আমি কাদামাটির সাথে তুলনা করলাম, এইটা আমি করেছি তাশরিহ, যেখানে একটা হিডেন মিনিং আছে, একটা ডাবল মিনিং আছে, একটা রিচ রিচ কিছু শব্দ ব্যবহার করে বা রিচ একটা উদাহরণ ব্যবহার করে আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ডাবল মিনিং দিয়ে। আর লাস্টে গিয়ে যেটা আমি করেছি এটা হচ্ছে তাজরিদ, যখন আমি এই রিচনেসটাকে বা এই আপনার ওজনটাকে যখন আমি হ্রাস করে ফেললাম বা সরিয়ে ফেললাম, ঠিক আছে, আবার ডিরেক্টলি কথা বলা শুরু করলাম। ঠিক আছে, তো আহ, আপু, এই যে একটা প্যাসেজ। প্রশ্ন আছে, জি। যে প্রথম যে লাইনটা আর কি, প্রতিটা এক্সাম্পলের আর কি, যে শিশুরা হলো কাদামাটির মতো বা মা হলেন ফুলের মতো, এগুলোকে, এই লাইনটাকেও তো আমরা তাজরিদ, তাজরিদ বলতে পারি, কারণ এটাও সরাসরি এক্সাম্পল দেওয়া হচ্ছে আর কি, কাদামাটির সাথে মায়ের আর কি। তো ওইটা কি আমরা কি তাজরিদ বলতে পারি প্রথম লাইনটাও? আহ তাজরিদ না মানে তাশরিহ? মানে যেটা হচ্ছে সরাসরি সোজা সাপটা উদাহরণ, যেটা হলো প্রথম যে সেন্টেন্সটা আর কি, শিশুরা হলো কাদামাটির মতো, শিশুদেরকে সরাসরি কাদামাটির সাথে, এখানে কোনো মানে হিডেন কোনো মিনিং নাই বা ডাবল মিনিং নাই আর কি, সোজাসুজি যে কাদামাটির মতো প্রথম যে সেন্টেন্সটা আর কি, এটাকে কি আমরা তাজরিদ বলতে পারি? তাশরিহ আর তাজরিদ হলো আসলে আপনার একটা এক্সাম্পল আপনি শুরু করবেন। ধরেন এখানে আসলে পুরা প্যাসেজে আমি শিশুদেরকে নিয়ে আসলে কথাটা বলেছি, কিন্তু এক একটা অংশে আমি শিশুদের ব্যাপারে কথাটা বলেছি একটু ভিন্নভাবে, একটু শৈল্পিক ভাবে, একটু পোয়েটিক ওয়েতে। ঠিক আছে, একটু আপনার সাহিত্যিক পদ্ধতিতে আমি কথা বলেছি। আর পরেও যখন আমি, অর্থাৎ পুরা প্যাসেজেই আমি বর্ণনা করছি শিশুদেরকেই, শিশুদের ব্যাপারেই আমি কথা বলছি, শিশুরা কেমন সেটাই আমি বর্ণনা করছি। কিন্তু প্রথম অংশটাতে মানে আমি বর্ণনা করছি একটু সাহিত্যিক ভাবে, এইটাকে বলা হয় হচ্ছে তাজরিদ, না, তাশরিহ। ওইটা আর ওইটা আমি বুঝছি, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি প্রথম সেন্টেন্সটা, শিশুরা হলো কাদামাটির মতো, এই সেন্টেন্সটা, না, এই শুধু প্রথম সেন্টেন্সটাকে সেন্টেন্সটা। আমরা হচ্ছে আহ তাজরিদ বলবো না, না। না, আচ্ছা। না, কারণ এটা দিয়ে আমি আমার কথাটা শুরু করেছি। ঠিক আছে, শিশুরা হলো কাদামাটির মতো,
তারপরে যখন একটা আপনার সিনারিও দাঁড়িয়ে যাবে, তখন আপনি হচ্ছে তাশরিহ আর তাজরিদটা আলাদা করতে পারবেন, যে একটা অংশে আমি হচ্ছে ডাবল মিনিং দিয়ে কথা বলেছি, আরেকটা অংশ আমি সোজাসুজি বলেছি। ঠিক আছে? আচ্ছা। তো ঠিক আছে আপু। জি, জি, জি। আমি মানে ভাবতেছিলাম যে ওটাও তো ধরেন আমাদের সোজাসুজি একটা আর কি এক্সাম্পল আর কি, ওটা কোনো পেঁচানো না। সেই জন্য ভাবতেছিলাম যে ওটাও বোধহয় আমাদের এই তাজরিদের মধ্যে পড়বে না, বুঝছি আর কি। ঠিক আছে আপু। জি, আচ্ছা। তো এখন এখন হচ্ছে আমরা যে কারণে এটা দেখলাম সেটা হচ্ছে আমরা সূরা বাকারার 17 নম্বর আয়াতটা আমরা একটু দেখার চেষ্টা করব। আহ যেখানে আল্লাহ বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তো এখানে দেখেন যে আসলে আমরা দেখবো হচ্ছে আহ জাহাবাল জাহাবাল্লাহ বিনূরিহিম এই পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আল্লাহ বলছেন যে মাসালুহুম। তো মাসালুহুম বলেন তো এটা কি ব্যাকরণিক ব্রেকডাউন? মাসালুহুমের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে ইদফা মনে ইদফা, হচ্ছে। ইদফা আর কি। ইদফা, ইদফা। তো মাসাল মানে হচ্ছে উদাহরণ, উদাহরণ। তাহলে মাসালুহুম মানে কি? তাদের তাহাদের উদাহরণ। উদাহরণ। তাদের উদাহরণ। এখন মাসালুহুম কামাসালি, কামাসালিল্লাযী, তো কা হচ্ছে আমাদের হারফ জার, যার কারণে মাসালি হচ্ছে জার। এরপরে মাসালিল লাযী, এটা হচ্ছে আপনার মুদফ, আল্লাযী হচ্ছে মুদফ ইলাই। আল্লাযী নন ফ্লেক্সিবল, যার কারণে রফা নাসাব যার একই রকম, তো এটা এখানে ইদফা যেহেতু, সেহেতু এটা হচ্ছে মুদফ ইলাই। আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ইসম মাউসুল, এটা আমরা জানি। তো ইসম মাউসুল আর এই সিলাতুল মাউসুল হচ্ছে ইস্তাওকাদা নারান। ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আপনার সিলাতুল মাউসুল। এরপর একটা ফা চলে এসছে, একটা হারফ চলে এসছে, তো এখানে একটা ব্রেক হয়ে গেছে বলতে পারেন। তো ইস্তাওকাদা নারান হচ্ছে আপনার সিলাতুল মাউসুল। তো কামাথালিল মানে হচ্ছে, আর এখানে দেখেন এই যে মাসালুহুম আর কামাথালি এর মাঝখানে দেখেন একটা ব্রেক আছে। ঠিক আছে? তো এই ব্রেকের জায়গায় আমরা হলো বসালাম। ঠিক আছে? হলো বসালাম। তো তাদের উদাহরণ হলো কামাথালিল লাযী ইস্তাওকাদা নারান। তো আমরা যদি এটাকে মুদাফিলাই আমরা যেভাবে অনুবাদ করতাম, আমরা একদম শেষে চলে গিয়ে তারপরে পেছনে আসতাম, তো সেভাবে যদি অনুবাদ করি তাহলে এমন এক ব্যক্তির মতো, আল্লাযী মানে হচ্ছে আহ একজন, একজন যে। ঠিক আছে? আল্লাযী ইস্তাওকাদা মানে হচ্ছে আগুন জ্বালানো। ঠিক আছে? যদিও একটু মিনিং এ একটু কি বলে, আর একটু ডেপথ আছে, আর একটু গভীরতা আছে, সেটা আমরা নিচে গেলে দেখবো একটু পরে। তো ইস্তাওকাদা নারান, এমন এক ব্যক্তির উদাহরণের মতো যে, যে এখানে দেখেন এমন এক ব্যক্তির উদাহরণের মতো, এটার অনুবাদে আমি এনেছি হচ্ছে এই আল্লাদি থেকে। ঠিক আছে? এমন কেউ যে, ঠিক আছে, বা একজন যে, দা ওয়ান হু, এমন এক ব্যক্তির উদাহরণের মতো। মতোটা কিভাবে এসছে? মতো হচ্ছে এই কা মানে হচ্ছে মতো, হার্বজার কা মানে হচ্ছে মতো। যে, যে কি, যে একটি আগুন জ্বালালো, ইস্তাওকাদা নারন। একটি আগুন, আগুন কেন বলেছি? নারন হচ্ছে আপনার সিঙ্গুলার, যার কারণে একটি আগুন জ্বালালো। ফা মানে হচ্ছে অতঃপর, ফা অতঃপর। লাম্মা, দেখেন তো লাম্মা যখন ফেল মাদির সাথে আসে তখন এটার অর্থ কি হয় বলেন তো? নট ইয়েট করতে না নাকি? না, ফেল মাদি। ওকে আমরা মাদির সাথে তাহলে তো ইয়ে। দুই এক হ্যাঁ, হ্যাঁ। ক্লাস আগে পড়েছি এটা, যখন, যখন হয়। ঠিক আছে? তো দেখেন আদাআত হচ্ছে নাসারাতের মতো, নাসারাত, তো নাসারাতের হুম। মতো। তো লাম্মা আদাআত মানে হচ্ছে যখন, আদাআত মানে হচ্ছে আলোকিত করে তোলা, আলোকিত করে তোলে। ঠিক আছে? তো আদাআত কেন, হিয়া কেন বলেন তো? কাকে রেফার করছে এটা? নারন যে, সেই নারণ, জন্য। নারনকে, নারণকে। নারনকে। হ্যাঁ, তো এটি আলোকিত করে তোলে। এটিটা কি? ওই নারন, যেটা আগে, যেটার কথা আগে বলা হয়েছে। তো এটি আলোকিত করে তোলে। তো সেভাবে আমি অনুবাদ করেছি। দেখেন তো অনুবাদটা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমি এটা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে অনুবাদটা আসলো কিভাবে। ঠিক আছে? এটাকে চাইলে আমরা আর একটু সাজিয়েও লিখতে পারি, যেটা আমি এখানে লিখিনি। তো
তো আদাআত এটি আলোকিত করে তুললো, অতীতকাল, যখন এটি আলোকিত করে তুললো। মা মানে হচ্ছে যা, মা মানে হচ্ছে যা, ইসম মাউসুল। হাউলাহু, হাউলা মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে, হাউলাহু। তো এই হুটা হচ্ছে ওই যে আল্লাদি, ওই ব্যক্তি যে হচ্ছে আগুনটা জ্বালিয়েছে, ঠিক আছে, এই হুটা হচ্ছে সেই আল্লাদি, সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো মা হাউলাহু অর্থাৎ যা কিছু আছে তার তার চারপাশে, যা কিছু, মা মানে হচ্ছে যা কিছু আছে, আহ হাউলা মানে হচ্ছে চারপাশ, তার চারপাশে যা কিছু আছে তার চারপাশে। যাহাবাল্লাহু বিনূরিহিম, এই পর্যন্ত আমরা আসলে দেখব। তো যাহাবা মানে হচ্ছে টু গো, মানে হচ্ছে যাওয়া, তিনি গিয়েছিলেন। কিন্তু যখন যাহাবা বি এর সাথে আসে, বা হার্ফ জার বা এর সাথে যখন আসে, এটার মানে হয় হচ্ছে কেড়ে নেওয়া বা নিয়ে নেওয়া, সরিয়ে নেওয়া, ঠিক আছে। তো যাহাবা, হুয়া যাহাবা, এখন লাফজুল জালালা বাইরে আছে রফা অবস্থায়। তো তিনি কেড়ে নিলেন, আউটসাইড, আল্লাহ সেটা হবে কেড়ে হচ্ছে নিলেন। আল্লাহকে কেড়ে নিলেন। কি কেড়ে নিলেন? বিন উরিহিম, তাদের আলো, তাদের আলো, বিন উরিহিম। আহ, 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 নূরিহিম এখানে হবে হচ্ছে মাফউল বিহি, ঠিক আছে। কি কেড়ে নিলেন? তাদের আলো কেড়ে নিলেন। তো পরেরটা আমরা আপাতত আর ওইদিকে যাব না, এতটুকু পর্যন্ত আমরা দেখি। এখন বলেন তো, এখানে কি একটা পরিস্থিতির সাথে পরিস্থিতি মেলানো হয়েছে, নাকি একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি? একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি, মানে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে, কারণ তাদের আর কি, হ্যাঁ, তাদের উদাহরণ হ্যাঁ, হ্যাঁ, একজন ব্যক্তির পরিস্থিতির সাথে সাথে আর কি। পরিস্থিতি, হ্যাঁ, 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 পরিস্থিতির সাথে আর কি। হ্যাঁ, এখানে একটা পরিস্থিতির সাথে একটা পরিস্থিতি মেলানো হয়েছে এখানে। তো এখন দেখেন, আমরা এখন যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম সেটা এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এই উদাহরণের মানে কি, কেন আল্লাহ কেন কেড়ে নিলেন, সেগুলা আপাতত আজকের আলোচনা না, আমরা দেখতে চাচ্ছি আল্লাহ উদাহরণটা দিলেন কিভাবে। ঠিক আছে, আজকে এতটুকু দেখে আমরা শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, আমার তাদের একটু উদাহরণ কোশ্চেন হলো, আছে আপু। জি, ইস ইস্তাও কদা আর কি, এটা কি ইসম, না এটা না ফাইল? না, ফেল মাদি, ইস্তাগফারা, ফিলমাদি। ফ্যামিলি, আচ্ছা, হ্যাঁ। এটা আচ্ছা, কোন তো কোন ইয়েতে আছে, মানে এটা কি, সরি, হুয়া ফর্মে আছে? হ্যাঁ, হুয়া ফর্মে আছে। ইস্তাগফারা, হুয়া আচ্ছা, ইস্তাগফারা, ঠিক হুয়া আছে। ইস্তাওকাদা, আচ্ছা, ঠিক আছে। তো এটাও একটু অনিয়মিত, ঠিক আছে। এটার মূল হরফ হচ্ছে আপনার এই ওয়াও, কফ, দাল। তো এজন্য এটা একটু অনিয়মিত হয়ে যায় ওয়াওয়ের কারণে। আচ্ছা, তো এখন দেখেন, তাদের উদাহরণ হলো এমন এক ব্যক্তির উদাহরণের মতো, যে তাদের উদাহরণ হলো এমন এক ব্যক্তির উদাহরণের মতো যে একটি আগুন জ্বালালো, অতঃপর এটি আলোকিত করে তুললো তার। তো এখানে দেখেন, তাদের উদাহরণ হলো এমন এক ব্যক্তির উদাহরণের মতো, ঠিক আছে। তো এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, যে একটি আগুন জ্বালালো। দেখেন তো, এই যে যে একটি আগুন জ্বালালো, অতঃপর যখন এটি আলোকিত করে তুললো। তো দেখেন, এই যে যে একটি আগুন জ্বালালো, এটা কার ব্যাপারে কথা বলা হচ্ছে? একজন ওই যে ব্যক্তির ব্যাপারে না? হ্যাঁ, একজন ব্যক্তি আর কি, যার হ্যাঁ, উদাহরণ দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ। অতঃপর যখন এটি আলোকিত করে তুললো যা কিছু আছে তার চারপাশে, ঠিক আছে, যা কিছু আছে তার চারপাশে, এখনো কিন্তু কথা বলা হচ্ছে ওই একজন ব্যক্তির ব্যাপারে। তারপরে আল্লাহ বললেন, আল্লাহ কেড়ে নিলেন তাদের আলো, আল্লাহ কেড়ে নিলেন তাদের আলো। তো এটাই তাদের এখন, ব্যাপারে। হ্যাঁ, শেষে গিয়ে দেখেন আল্লাহ কিন্তু আবার ওই হুমে ফেরত চলে গেলেন। তাদের, ইয়েস ইয়েস। তাদেরকে নিয়ে কথা বলা শুরু হচ্ছিল, তাদের হ্যাঁ হ্যাঁ। কথাটাতেই তিনি ফেরত চলে গেলেন। তো প্রথমে এই যে যখন একজন ব্যক্তির ব্যাপারে তিনি কথা বলছিলেন, তখন এখানে ছিল তাশরিহ, ঠিক আছে। এখন শেষের যে অংশটা, সেটা একটু আমাদেরকে দেখতে হবে। যে দেখেন, এতক্ষণ আমরা দেখছিলাম ওই আগের উপরের প্যাসেজ গুলাতে যে শেষে গিয়ে হচ্ছে আপনার তাজরিদ হচ্ছিল, মানে সরাসরি তাদের ব্যাপারে কিছু একটা বলা হচ্ছিল। তো এখন এখানে দেখেন, এই আয়াতটা হচ্ছে আপনার মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। তো এই হুমটা আসলে মুনাফিকরা, ঠিক আছে। তো এখানে দেখেন, আল্লাহ যখন বলছেন আল্লাহ কেড়ে নিলেন তাদের আলো, এই যে তাদের আলোর কথা যখন আল্লাহ বললেন, এই আলো হতে পারে যে একটু আগে যে আল্লাহ এখানে বললেন যে আহ একজন ব্যক্তির কথা যিনি একটা আগুন জ্বালিয়েছেন, ঠিক আছে, যেটা তার চারপাশে আলোকিত করে তুলেছে, সেই আলোটা কেড়ে নেয়ার কথা বলছেন বলে মনে হচ্ছে। কিন্তু তাহলে এখানে তাদের কেন?
তাই না? হুম আলোটা তো একজন ব্যক্তি জ্বালিয়েছিল। হুম ঠিক আছে, এই কথাটা বুঝতে পারছেন? তাদের আলো আল্লাহ বলছেন। তো এখানে তাদের আলো বলতে এখানে হচ্ছে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে মুনাফিকদের আপনার অন্তরের যেই আপনার ইমানের আলো সেটা বলতে নূর পারেন। নূর ঠিক আছে, যেটা, হ্যাঁ। ইমানের আলো। হ্যাঁ। তো এই যে শেষ যে অংশটা, এই অংশটাতে আল্লাহ একই সাথে দেখেন তাজরিদও করেছেন, আবার তাশরিহ তাশরিহ যেটা সেটাও হুম করেছেন। হুম দুইটাই এর মধ্যে আছে, কারণ কথা কিন্তু আল্লাহ ডিরেক্টলি তাদের ব্যাপারে বলছেন। ঠিক আছে, তাদের। ঠিক আছে, বি নূরিহিম, আল্লাহ বলেছেন নূরিহিম, আল্লাহ কিন্তু বলেন নাই নূরিহি। ঠিক আছে, কিন্তু আবার বলেছেন আলো। তো মুনাফিকদের ব্যাপারে তো আসলে কোনো আলোর কথা হচ্ছিলই না। ঠিক আছে, তো এই আলোটা তাহলে মুনাফিকদের সাথে বা হুমের সাথে কিভাবে সম্পর্কিত, যে এটা তাদের ইমানের আলো, তাদের অন্তরে যে ইমানের আলো সেটা আল্লাহ নিয়ে নিলেন, সরিয়ে নিলেন। ঠিক আছে, তো এই শেষ অংশটাতে আল্লাহ একই সাথে হচ্ছে তাজরিদ এবং তাশরিহ দুইটাই করেছেন বলা যায়। ঠিক আছে, দুইটারই একটা আভাস আমরা পাই। আর এখানে এখন আরেকটা কথা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস দেখার হচ্ছে, ইস্তাওকদা আর আওকদা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আজকে সময় আমাদের একেবারেই শেষ, আমি এতটুকু বলে ইনশাল্লাহ শেষ করব। যে আওকাদা হচ্ছে আপনার আগুন জ্বালানো। আগুন জ্বালানো মানে একদম স্ক্র্যাচ থেকে আগুন জ্বালানো, যে আপনার কাছে একদম কিচ্ছু নাই, কোনো আগুন জ্বালানোই নেই, আপনি দুইটা পাথর ইউজ করে ধরেন আগুন জ্বালালেন বা ম্যাচের কাঠি ইউজ করে আগুন জ্বালালেন, সেটা। আর ইস্তাওকাদা হচ্ছে আপনার খোঁজ করে আগুন জ্বালানো, মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা মোমবাতি আছে, ঠিক আছে, বা ধরেন একটা কাঠের টুকরা আছে, এখন আপনি কারোর কারোর থেকে আগুন জ্বালানো আগুন খুঁজছেন, তার থেকে আপনি জ্বালাবেন। ঠিক আছে, ধরেন আপনার কাছে একটা নিভানো মোমবাতি আছে, আর আপনার পাশে একটা আলোকিত মোমবাতি আছে, জ্বালানো মোমবাতি আছে। তো এই যে আপনার হাতের যে নতুন মোমবাতিটা, সেটা যে আপনি ওই আগুন থেকে নিয়ে জ্বালালেন, এইটাকে বলে হচ্ছে ইস্তাওকাদা। ঠিক আছে, খোঁজ করে আগুন জ্বালানো। ঠিক আছে, তো সেটাকে আসলে অনুবাদে আনলে একটু অনুবাদটা বেশি বড় হয়ে যায়, তাই এখানে আনা হয়নি। ঠিক আছে, তো এখানে আমরা আসলে আজকে কি দেখলাম, যে আজকে সময় 1 মিনিটেরও কম আছে, আমি এটা বলেই শেষ করে দিই। আজকে আমরা দেখলাম যে আল্লাহ কোরআনে উদাহরণ কিভাবে দেন, এবং সেই ক্ষেত্রে তাজরিদ এবং তাশরিহ বলে একটা বিষয় এখানে ঘটানো যায়, যেটা দুইটা প্যাসেজ আমরা দেখলাম, যে প্রথমে আমরা তাশরিহ করেছি, তারপরে শেষ লাইনে গিয়ে আমরা তাজরিদ করেছি। তো কোরআনের একটা উদাহরণ আমরা দেখলাম যে আল্লাহ শেষে গিয়ে হচ্ছে তাজরিদ এবং তাশরিহ দুইটাকেই একসাথে রেখেছেন, একসাথে আভাস পাওয়া যায় আল্লাহ যে উদাহরণটা ব্যবহার করেছেন তার থেকে। ঠিক আছে, তো আজকের আলোচনা আমাদেরকে এখানেই এই পর্যন্তই রাখতে হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে বলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস